আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার অবস্থা বর্তমানে হয়ে গেছে বাংলার ওই প্রবাদটার মতো, বইয়া আনলা চিনির বস্তা নিজে খাইলা না, সারা জীবন বুঝায়া গেলা কিন্তু তুমি নিজে বুঝলা না। দেখেন, আমি অসংখ্য ভিডিওতে আপনাদের বলেছি মুরগির বাচ্চাদের স্টার্টার ফিড খাওয়ানোর জন্য অন্য কোনো খাবার না খাওয়ানোর জন্য, কিন্তু মাঝে মধ্যে আমি নিজেই অন্য খাবারগুলো প্রয়োগ করছি। যেমন আজকে থেকে আমার ফুলটুসির বেবিগুলোকে আমি চাল খেতে দেব ফিডের সাথে মিক্স করে। কেন আমি চালটা খেতে দেব এবং কতদিন পর থেকে এগুলো খাওয়ালে মূলত সমস্যা হয় না, সেই বিষয়টা একটু ক্লিয়ার করব। আমার হাতে বর্তমানে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, এই ব্যাগের মধ্যে সরকারি চাল আছে, যে চালগুলো গরিব দুঃখীদের খেতে দেয়। তো এই চালগুলো মোটা হওয়ার ফলে এবং ভাতগুলো গন্ধ হওয়ার কারণে গরিবরা চালগুলো খায় না, এগুলো করে কি অল্প দামে বিক্রি করে দেয়। তো আজকে এক বস্তা চাল কিনে আনছি, তো এই চালগুলো আমার ফুলটুসিদের বেবিদের খেতে দিব। তো এখন কথা হলো যে কেন আমি চাল খেতে দিচ্ছি এবং আপনাদের কেন নিষেধ করছি। দেখেন, আমি কিন্তু সবসময় মুরগিগুলোকে বন্দি করে পালন করব না। আমি 1 মাস পরে বাচ্চাদের গ্রোথ যখন ভালো হয় তখন বাচ্চাদের ছেড়ে পালন করি। সবসময় ফিট খাওয়ালে হয় কি, তারা ব্রয়লার মুরগির মতো হয়ে যায়, দৌড়তে পারে না, হাঁটতে পারে না, যার ফলে বিড়াল, কুকুর, শিয়াল তাদেরকে হামলা করে নিয়ে যায়। গত কয়েকটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি বিকালবেলা আমার ফুলটুসির বেবিগুলোকে ছেড়ে দেই যাতে তারা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে অভ্যস্ত হয়, এবং ফিডের সাথে যদি অল্প অল্প পরিমাণ ওই সমস্ত খাবারগুলো আমি দিই যে খাবারগুলো সে ছাড়া অবস্থায় থাকলে খাবে অথবা তাকে খেতে দিতাম। তো এগুলো খেলে হবে কি, সে খাবারগুলোর সাথে অভ্যস্ত হবে এবং যখন ছেড়ে পালন করব তখন সেই খাবারগুলো মন দিয়ে খাবে। কিন্তু শুরু থেকেই যদি আমি ফিড খেতে দেই, তারপর হঠাৎ করে মুরগি ছেড়ে দেই এবং চাল খেতে দেই, ধান খেতে দেই, তাহলে কিন্তু সেগুলো খাবে না, সে কিন্তু শুধু ফিড খেতে চাইবে। এজন্যই মাঝে মধ্যে এভাবে তাদেরকে অভ্যস্ত করতে হয়। দেখতে পাচ্ছেন আমার রাজকুমার সুন্দর করে আমার কাছে চলে আসছে, তাকে খাওয়াইতে হবে। দেখেন, আমি যখন আমার অন্য অন্য মুরগিদের অথবা পোষা প্রাণীদের খাবার খেতে দেই, তখন এই রাজকুমার এই পুংটা বেড়া কি করে জানেন, সে সুন্দর করে আমার কাছে চলে আসবে। এরকম ভাবে আসবে যে ও চাচ্ছে আমি তাকে আদর করি, মানে তার সামনে আমি অন্য কোনো পোষা প্রাণীকে আদর করব, এটা সে অ্যাকসেপ্ট করতে পারে না। এরকমটা হলে হয় কি, সে এগ্রেসিভ হয়ে যায়, সে আমাকে আক্রমণ করতে আসে। সে যখন দেখছে আমি ফুলটুসিদের খাবার দিতে আসছি, সুন্দর করে দেখেন আমার সাথে চলে আসছে, তাকে হাতে হাতে তুলে এই আপনি খাবার খেতে দেওয়ার জন্য। একটা বিষয় আমি ফলো করে কি জানেন, আপনি যদি কোনো প্রাণী কিংবা কোনো মানুষকে মন থেকে ভালোবাসেন, তার পরিচর্যা যদি করেন, তাহলে সে আপনাকে অবশ্যই ভালোবাসা দেখাবে। সে আপনাকে দেখলে আপনার কাছে আসবে, আপনার কাছাকাছি আসতে সে পছন্দ করবে, আপনার হাত থেকে সে খাবার খাইতে পছন্দ করবে। আমি যেটা মনে করি, খামার কিংবা কোনো সম্পর্ক এগুলোকে টিকায় রাখার জন্য, এগুলো থেকে লাভবান হওয়ার জন্য অথবা তাদের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই আপনার আচার ব্যবহার, আপনার মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আপনি যদি ভালো মনের মানুষ হতে পারেন, তাহলে হবে কি জানেন, যে দুনিয়ার কোনো মানুষ আপনাকে কষ্ট দেবে না, সকলেই আপনাকে ভালোবাসবে এবং আপনার পশু পাখি তারাও কিন্তু আপনাকে ভালোবাসলে আপনাকে দেখলেই আপনার কাছে চলে আসবে। আপনাদের একটা টিপস দিই, জীবনে ভালো থাকার টিপস, জীবনে খুশি থাকার টিপস। দেখেন, এই দুনিয়াতে আমি যাদের সাথেই চলাফেরা করি সকলকে আমি আমার বন্ধু ভাবি, কিন্তু আমি এটা বিশ্বাস করি ওই মানুষটা আমার বন্ধু হইলেও আমি তার কাছে বন্ধু নাও হইতে পারি। এই সহজ বিষয়টা আপনি যদি মেনে নিতে পারেন, তাহলেই আপনার জীবন সুন্দর। মানুষের কাছ থেকে যদি আপনার এক্সপেকটেশন যদি অনেক বেশি থাকে, যদি এমনটা হয়, তাহলে আপনি দিন শেষে নিরাশ হয়ে পড়বেন এবং ফেসবুকে এসে পোস্ট করবেন যে কাছের মানুষ যখন বেমানি করে এটা সেটা অনেক কিছু। সেজন্য ভাই, নিজেকে একা ভাবতে শিখুন, এবং মানুষ আমাকে কষ্ট দিতেই পারে কিন্তু আমি মানুষকে কষ্ট দেব না, এমন মেন্টালিটি যদি মাথায় সেট করতে পারেন, তাহলেই দেখবেন আপনার জীবনটা অনেক বেশি সুন্দর। দেখেন, আমি আমার পোষা প্রাণীদের সাথে কতটা সুন্দর মিলেমিশে থাকি, তারা কত সুন্দর করে আমার কাছে আসে, আমার কাছ থেকে আদর নিতে চায়, আমার কাছ থেকে খাবার খেতে চায়। তো এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে দুনিয়ার সকল মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমি আমার পোষা প্রাণীদের দিকে তাকায়া আমি আমার বাকি জীবনটা পার করে দিতে পারবো। তবে পোষা প্রাণী পালন করার মধ্যে সবচেয়ে কষ্টের বিষয় কোনটা জানেন, যখন আমার পোষা প্রাণীগুলো অসুস্থ হয়ে যায়, তখন যে ভাই কি যে একটা অস্বস্তি ফিল হয়, কি যে খারাপ লাগে। যে পোষা প্রাণীটাকে একদম ছোট থেকে আমি পালন করছি, যে পোষা প্রাণী একটু অসুস্থ হলে আমি ডাক্তারের কাছে ছোটাছুটি করি, এই পোষা প্রাণীটা কোনোভাবে যদি আমার চোখের সামনে ছটপট করতে করতে মারা যায়, তখন এই দুঃখটা শেয়ার করার মতো কিংবা রাখার মতো এই বুকে কোনো জায়গা থাকে না। সেজন্য আমি আপনাদের সকলকে সাজেস্ট করব, পোষা প্রাণীদের মন থেকে ভালোবাসুন, মানুষের চাইতে বেশি ভালোবাসুন। কারণ মানুষ আপনাকে কষ্ট দিবে, পোষা প্রাণী আপনাকে কষ্ট দেবে না। পোষা প্রাণী আপনাকে স্বাবলম্বী করে তুলবে, এবং সে যদি মারা যায় তাহলে আপনি ফিল করতে পারবেন যে ভালোবাসা কাকে বলে, ভালোবাসা, প্রকৃত ভালোবাসা কাকে বলে। একটা পোষা প্রাণী যখন মারা যাবে তখন আপনি বুঝতে পারবেন। আপনার কি মনে হয় আমি কি কথাগুলো ঠিক বলেছি? দেখতে পাচ্ছেন আমার মায়াবতী আমার দিকে তাকায় আছে, সে ভাবতেছে কি রে সজীব ব্রাদার, তুই সকলকে খাবার দিতেছিস, তুই আমাকে কেন খাবার দিতেছিস না? আমি কি এমন ভুল করলাম? আমি তোর বারাবাতে ছাই দিছি? তো তার এই চাহনু দেখে আমার খুব মায়া লাগছে, সেজন্য আমি আমার লেচু গাছ থেকে অল্প কিছু পাতা ছিঁড়ে তাকে দেখেন খাওয়াই দিতেছি, সে কত সুন্দর করে খাচ্ছে। তো যাই হোক ব্রাদার, অবশ্যই আপনি আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলো করতে উৎসাহ যোগাবেন, আর মন থেকে একটা কথা বলবেন যে আমাদের ভিডিওগুলো কি আসলেই আপনার ভালো লাগে, কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।